শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন বা প্রতিনিধি থাকা এটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা মানে জরুরি একটা অঙ্গ। দীর্ঘদিন ছিল না, শিক্ষার্থীরা বিভিন্নভাবে তাদের দাবি দেওয়া তুলে ধরছে। এখন তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের যে সমস্ত অপ্রাপ্তি, যে সমস্ত চাওয়া আছে সেই বিষয়ে তারা কথা বলতে পারবে এবং এই কথা বলাটার মধ্যে তাদের মধ্যে যে জিনিসটা ঘটিত হবে যে সহমত, অন্যের প্রতি শ্রদ্ধা এবং নিজেদের মধ্যে পারস্পরিক যেই শ্রদ্ধাবোধ, এই জিনিসটা তৈরি হবে আমি বিশ্বাস করি। কারণ আপনারা দেখছেন যে এই নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি শান্তশিষ্ট আছে। তার কারণ তারা জানে যে অশান্ত মানুষদেরকে কিন্তু বেশি মানুষ পছন্দ করে না। আমি দেখছি যে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে তারা যাই বলছে নিয়মতান্ত্রিকভাবে, আমি তো প্রত্যেককে বলছি প্রত্যেকের কথা আমি শুনবো, কিন্তু তুমি নিয়মতান্ত্রিকভাবে আমার কাছে আসো। এবং সেই বোধটুকু তাদের মধ্যে তৈরি হলে খালি বিশ্ববিদ্যালয় না, তাদের কর্মজীবনও তারা ভালো করবে। আমি শুধু এইটা না, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে তারা এই যে গত দীর্ঘ 86 সাল থেকে সিনেট নির্বাচন হয় না, রেজিস্ট্রার গ্র্যাজুয়েটের সিনেট নির্বাচনটা হওয়া উচিত, ছাত্রদের সিনেটে রিপ্রেজেন্ট করা উচিত। তারপরে আমাদের যে সমস্ত পর্ষদগুলো নির্বাচিত হওয়া থাকার কথা যেগুলো তো হচ্ছে না, 22 জেলার প্যানেল দিয়ে নির্বাচন হওয়া উচিত। এগুলো হলে কী হবে, জবাবদিহিতার জায়গাটা তৈরি হয়। আমরা প্রত্যেকটা কাজে এরকম করা। আমার কথা হলো যে বিশ্ববিদ্যালয় চলবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী। এখানে শিক্ষিত সমাজের বিষয়, প্রত্যেকটা ছেলে তারা কোয়ালিফাইড এবং তারা কিন্তু অনেক যোগ্যতা পরিশ্রম করে কিন্তু এই জায়গায় আসছে। তাদের মধ্যে থেকে যে সমস্ত গুণাবলী আমরা পাওয়ার কথা পাচ্ছি না, কি জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে কিছুই করি না বলে। আমি চাই যে প্রতিটি ক্ষেত্রে যে ওই জিনিসটাগুলো দুর্দান্তভাবে সামনে চলে আসে। তারা তো এখানে কিন্তু তাদের কিন্তু আসলে কিছু করার নাই, করবে যা প্রশাসন করবে। তারা তাদের মানে অসুবিধাগুলা, অপ্রাপ্তিগুলা তাদেরকে দেখিয়ে দিবে এবং ভারতপক্ষে কিছু উপদেশ দিবে, কিন্তু আর্থিক সঙ্গতিও তাদের নাই, তাদের ক্ষমতাও কিন্তু নাই। দুইটাই কিন্তু প্রশাসনের কাছে। তারা এইটা আসলে ওয়ার্কিং স্পেস বলতে যেটা আমি বুঝাবো সেটা হলো যে এখানে শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নয়, কোনো কিছু এখানে আপনি এটা সামান্য কাজ করতে গেলেও প্রশাসনের নির্দেশনা লাগে। সেই জায়গাটায় তারা যা সহযোগী হবে, তাদের কোনো নিজস্ব এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু এখানে নাই। এক্সিকিউটিভ পাওয়ার কোথায় থাকবে, তারা নিজেদের সাংগঠনিক যে সমস্ত কার্যক্রম সেখানে তারা তাদের আলোচনা করবে, সেই সিদ্ধান্ত নিয়মতান্ত্রিকভাবে জায়গা মতো তারা পৌঁছাবে, এটাই হলো তাদের কাজ। কিন্তু দুর্দান্ত, আমি অসম্ভব খুশি এই জন্য, কারণ এই শিক্ষার্থীদেরকে যাওয়ার সময়, আমি এই ডিসেম্বরের শেষ, আমার যাওয়ার সময় একটা ভালো জিনিস উপহার দিয়ে গেলাম, এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি মনে করি যে এই শিক্ষার্থীরা এই ধারাবাহিকতা যদি প্রতি বছর তাদের নির্বাচন হয় এবং প্রতি বছর তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য তারা নেতৃত্বে আসতে পারে, ইট উইল বি এ ওয়ান্ডারফুল থিং। আমি মনে করি যে প্রত্যেকটি স্টুডেন্টকে আমি সারা জীবন মনে রাখবো তারা যেভাবে সহযোগিতা করেছে। এই জন্য আমি কিন্তু এই বিশ্ববিদ্যালয় এই নির্বাচনে কিন্তু বিপিজিএ জিতে নাই, এরা শিক্ষার্থীরা জিতেছে। কারণ কি জানেন, এই বিশ্ববিদ্যালয়ের 36 বছর পর্যন্ত চাকসু নির্বাচন হয় না, 37 বছর পর্যন্ত ভাইস চ্যান্সেলর নির্বাচন হয় না, 42 বছর পর্যন্ত রেজিস্ট্রার গ্র্যাজুয়েট নির্বাচন হয় না। তারা পথ খুলে দিল বাকি নির্বাচনগুলোর জন্য হয়। হলে কি হবে, একজন ভালো ভাইস চ্যান্সেলর মানে জবাবদিহিমূলক ভাইস চ্যান্সেলর হবে, রেজিস্ট্রার গ্র্যাজুয়েটরা তাদের কথা বলতে পারবে, বিভিন্ন পর্ষদে যারা আছে তারা কথা বলতে পারবে, বিশ্ববিদ্যালয়ের উন্নতি হবে। আমি এটা চাই, এই চাওয়াটাই হলো আমার একমাত্র, এটা আমি খুলে দিতে পারলাম, এটার জন্য আমার খুব ভালো লাগতেছে।